হ্যাঁ আমি রেডি। এত সময় লাগে তোমার রেডি হইতে? ইয়ার থেকে কম সময়ে তো বাংলাদেশ অল আউট হয়ে যায়। এত সময় কই লাগলো? মাত্র তো 6 ঘন্টা। যাই হোক, জামাটা কিন্তু সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু তোমার মানায় নাই। তুমি কখনো আমার প্রশংসা করো না। আচ্ছা খারাপ, আজকে তাহলে তোমার প্রশংসা করতেছি। এই সুন্দর জামাটা তোমার গায়ে পরার পরে কেমন লাগতেছে জানো? বলো না কেমন? মনে হইতেছে বান্দরে গলায় মুক্তার মালা। স্টুপিড। হ্যাঁ হ্যাঁ, চলো এখন তাহলে শুরু করি। আব্বা, আম্মা, এই যে শুভ কাজ শুরু করার আগে কুত্তাই মুখ দিল। এরকম রেডি হয়ে বই রয়েছো তোমরা, এখন আনে যাবা নাকি? ও না না, যাবো না। আমি আর তোর মাই মিলে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমরা দুইজন মিলে কাপল ব্লক করবো। কাপল ব্লক মানে? এই বয়সে তোমরা এরকম একটা ভুল সিদ্ধান্ত নিলা কেমনে? তোর জন্ম দেও তো আমাকে একটা ভুল সিদ্ধান্ত আছিল। তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিলা, আমার কাছে কি একবার শুনছ? তোর জন্ম দেওয়ার আগেও কিন্তু তোর কাছে শুনি নাই। আর তুমি কি জানো আব্বা, কাপল ব্লক কাকে বলে? হ জানি তো, যে ব্লকের মধ্যে কপত কপতিরা মিলা পকত পকতি করে ওই ব্লকে কাপল ব্লক বলে। কপত কপতি বুঝলাম না তো আব্বা। আচ্ছা বুঝাইতাছি র। কপত কপতি মানে জামাই আর বউ, আর পকত পকতি মানে হইতেছে উল্টা পাল্টা কাজ কাম করা। আর যে ব্লকের মধ্যে জামাই আর বউ মিলে উল্টা পাল্টা কাজ কাম করে ওই ব্লকে কাপল ব্লক বলে। আরে না, বর্তমান জামাই বউ মিলে নষ্টামি করার এই কাপল ব্লক বলে। ওই যাই ওই, আমার তো খালি টাকা ইনকাম করার দরকার। আর আব্বা, এই কাপল ব্লক টলক করলে তুমি একাই করবা। আমার মারে আমি কাপল ব্লক টলক করবার দিন না। আর আমার মার প্রতি পুরা বিশ্বাস আছে যে আমার মা এই কাপল ব্লক টলক করবো না। এই কাপল ব্লক করার আইডিয়া তো তোর মাই আমার সর্বপ্রথম দিছে। আব্বা, তাহলে চাইলে তো তুমি ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারো। একটা ভিডিও করলে যদি আসলেই টাকা ইনকাম করা যেত, তাহলে কি রে শাকচুন্নিরে নিয়ে আমি ভিডিও করি নাকি? সরি জানেমান, আমি যেদিন ফেসবুকে আমার একা ফটো পোস্ট করি সেদিন আমার ফটোর মধ্যে লাইক পড়ে 10টা 20টা। আর সেদিন তোর মায়ের নিয়ে একটা ফটো পোস্ট করছি, ওই ফটোর মধ্যে লাইক আইছে 144টা। তার মধ্যে তো 20 জন কমেন্ট করছে, তার মধ্যে 10 জন তো ইংরেজিতে কমেন্ট করছে, লেখছে MC BC। আরে বাবা, ওইগুলা তো ইংরেজিতে কমেন্ট করে নাই, ওইগুলা ইংরেজিতে গালি দিছে। MC মানে হইতেছে মাতার র, বুঝছি। আরে একটু উপরে উঠপা গেলে একটু তো গাল খাইতেই হইব। বাংলাদেশে কাপড় ব্লগদের কমেন্ট সেকশন চেক করিস না, খালি দেখবি বউ ব্যবসায়ী আর গালি দিয়ে ভরা। তার বাদেও কি ওরা হাল ছাড়ছে? হাল ছাড়া নাই তো, চালাইয়া যাইতেই আছে। এর থেকে বোঝা যায় কাপড় ব্লগে সাকসেস হইতে গেলে বউ ব্যবসায়ী আর গালি শুনতেই হইব। আর আমি খালি চিন্তা করতেছি আমি একবারে কাপল ব্লগে সাকসেস হয়ে নয়, তার বাদে তোর একটা বিয়া করাইয়া তোরে আর তোর বউ দিয়েও এই ব্যবসা আরম্ভ করামো। আব্বা, আমি জীবনও আমার নিজের বউ দেহে ব্যবসা করুম না। তুই করবি, তোর বাপেও করবো। বাপ তো অলরেডি করা শুরু করে দিছে। শুন, পৃথিবীতে কোনো কাজই ছোট বড় হয় না। আমিও জানি কোনো কাজ ছোট বড় হয় না, কিন্তু এটা তো কাম না, এটা হলো নষ্টামি। আর আব্বা, তুমি আর মা যদি এই বয়সে কাপল ব্লক করে বেড়াও, তাহলে আমি মানুষের সামনে মুখ দেওয়া মুখ এমনি, এটাই বলেছো তুমি। তোমার ওই খারাপ মুখ আর দেখাইতে হবো না, কারণ ওই খারাপ মুখ কেউ দেখতে চায় না। ধেত, যা ভাল লাগে করো তোমরা, গেলাম আমি। আপদ বিদায় হইলো। যাই চলো, আমি তুমি এখন নষ্টামি আরম্ভ করি। সরি কাপল ব্লগ আরম্ভ করি।